গুড মর্নিং সকলকে। রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আজকে ছেলের হাফ ডে ছিল স্কুলে, তো আজকে ওকে স্কুলে পাঠাইনি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর একটু চুলটা আঁচড়াইনি যদিও, তবু একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, ইচ্ছা করলো। তো যাই হোক, আজকে ভাবছি ঠাকুরকে একটু পুজো দেব, সামান্যই ছোট করে একটু। আমার যেহেতু জগন্নাথ আছেন, তো একটু ভোগ দেব। কিন্তু আজকে সকাল থেকে ফুল পাইনি ভালো করে, তাই ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছি। ব্লিঙ্কিটে দেখলাম ফুল সব শেষ, কিছু ওই কুচো ফুলের প্যাকেট ছিল, তো সেটাই অর্ডার করেছি। আর যা সবজি একটু ফল, এগুলো অর্ডার করেছি। বাইরে যাওয়া হয়নি, কারণ কাল রাতের থেকে বিভৎস বৃষ্টি হচ্ছে, মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তাই আজকে বেরোতে পারিনি। ভেবেছিলাম বাগুইহাটি যাব, কিন্তু আর যাওয়া হলো না। তো এখন সকালবেলায় উঠে টুকটাক বাড়ির একটু কাজটা সেরে নেব, নিয়ে তারপরে স্নান টান করে পুজোর জোগাড় করব, ভোগের জোগাড় করব। তার আগে রান্নাঘরটাকে আগে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠেই, কারণ আজকে নিরামিষই খাবো। আর যেহেতু ঠাকুরের ভোগ করবো, তাই ঠাকুরের ইন্ডাকশান লাগিয়ে দিয়েছি। আর ওই আর কি, সব তো চেঞ্জ করা সম্ভব না, আমাদের গৃহস্থ মানুষের পক্ষে সব চেঞ্জ করে দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য ওইখানেই করবো। তো সাবান দিয়ে যতটা সম্ভব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে ঝুমাদি, সেও আমাকে অনেকটা হেল্প করে ইয়েতে, তো সেও আমাকে পরিষ্কার করে মুছে দিয়েছে বাকি যা ছিল আর কি কাজ। তো এইবার চলো, আমি আগে যেটাই করবো সেটা হচ্ছে, দুদিন ধরে জামা কাপড় খুব খারাপ অবস্থা হয়েছিল, বৃষ্টিতে একদম শুকোয়নি। তো ঘরের মধ্যে দিয়ে কিছুটা বারান্দায় দিয়ে, কিছুটা এতে দিয়ে, আমাদের তো মেনলি ছাদেই মেলা হয়, তো ঘরের মধ্যে দিয়ে শুকিয়েছি। তো সেইগুলো সব ডাম্প করে আমার ঘরে রুমে পড়ে রয়েছে। আর আজকে পর্দা টর্দাও সরাইনি, কারণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এইসব জামা কাপড় ছড়ানো ছিটানো, আর পর্দা সরাইনি, একদম বেডরুমটা পুরো দেখা যায়, তো সেই জন্য। তো এই জামা কাপড়গুলো আগে একটু ভাঁজ করে নেব, তারপরে বাকি যে টুকটাক কাজ করবো। অর্ণব তো অফিস চলে গেছে, ও রুটি আর জ্যাম খেয়ে অফিস চলে গেছে। আর আমার ছেলে সকালবেলায় উঠে দুধ আর বিস্কিট খেয়েছে, কারণ আজকে বেশি ঝামেলা করিনি। আর দুপুরবেলায় ও বলেছে পনির স্যান্ডউইচ খাবে, তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে পনির স্যান্ডউইচই বানিয়ে দেবো, তুই পনির স্যান্ডউইচটাই খেয়ে নিস। তো এই এখন ব্লিঙ্কিটটা এলে ব্লিঙ্কিটের বাজারগুলোকে নিয়ে বসতে হবে, সেগুলো ইয়ে করবো। তো ভাবছি ঠাকুরকে একটু ভোগ দেবো, তো কিছু তো একটু বানিয়ে দিতেই হবে। কিছু নিজে হাতে না বানিয়ে দিলে ঠাকুরকে ঠিক ভালো লাগে না। তো সেই জন্যই আর কি, ঠাকুরকে নিজের হাতে বানিয়ে দেওয়ার কোনো জিনিসের মজাটাই আলাদা। এই সামান্য ছোটোখাটো করেই একটু ফল টল দিয়ে পুজো দেবো। ইচ্ছা ছিল একটু বড় করেই পুজো করবো, কিন্তু বৃষ্টির জন্য আর শরীর খারাপের জন্য সবটাই পুরো মানে করা হয়ে উঠলো না। রাতে আমাকে এইটা নিয়ে ঘুমোতে হয়, কারণ এই অক্সিজেন মেশিনটা লাগিয়ে এরকম নাকে তারপরে ঘুমোতে হয়, কারণ আমার স্লিপ অ্যাপনিয়া আছে। অক্সিজেন ব্রেনে একটু কম, মানে সবটা যতটা একটা নর্মাল মানুষের পৌঁছানো উচিত ততটা পৌঁছায় না। ডিটেলসটা ঠিক বলতে পারবো না, কিন্তু তোমাদের কি এরকম কারোর প্রবলেম আছে বা জানা আছে? যদি জানা থাকে তাদের কীভাবে কোনো দিন সেরেছে, নাকি এটা আজীবন নিয়ে শুতে হচ্ছে, প্লিজ আমাকে জানিও, কারণ এটা নিয়ে শুতে সত্যিই খুব অসুবিধা হয়, আর একদম ভালো লাগে না শুতে এটা নিয়ে। দেখো বাইরে কীরকম মেঘ করেছে, পুরো আকাশ মেঘে একেবারে কালো হয়ে গেছে, এক্ষুনি আবার বৃষ্টি নামবে। সারাদিন বৃষ্টি হচ্ছে কাল থেকে। এই যে ব্লিঙ্কিট থেকে ফল, কলা, আম, তারপরে কিছু সবজি, যেগুলো দিয়ে ভাবছি একটু তরকারি করব ঠাকুরের জন্য, সেই সব সোনামুগ ডাল সব কিছু আনা হয়ে গেছে। এইবার চান টান করে এগুলো দিয়ে পুজোর জোগাড় করব। এই দেখো আর একজনকে স্নান করে এসেই একেবারে বসে গেছে টিভি দেখতে।
না বই খোলা না কিছু, বসে গেছে টিভি দেখতে, চুল আঁচড়ানো নেই। মহারাজ চুল আঁচড়ে এসো যাও। আকাশটা দেখো কিরকম কালো হয়ে গেছে, চারিদিক কালো হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে। মাঠ টাটগুলো পুরো সবুজ হয়ে গেছে। প্লেন যাচ্ছে, এখন আবার প্লেন গেলেই ভয় লাগে। আজকে সকালে একটা দারুণ জিনিস হয়েছে, গভর্নমেন্ট থেকে আমাদের সবার বাড়ি বাড়িতে এই জগন্নাথ ধাম দীঘার প্রসাদ দিয়ে গেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকেও। তো আজকে দুপুরে ছেলের জন্য পনির স্যান্ডউইচ করব, খুবই সিম্পলভাবে। জাস্ট পনিরের কয়েকটা স্লাইস নিয়ে এরকমভাবে সেট করে দিলাম। এবার এর ওপরে একটু ভেজ মেয়োনিজ দিয়ে দেবো। ও এটা খেতে খুব ভালোবাসো, টিফিনেও খায়, এটা খেতে ওর খুব ভালো লাগে। ভেজ মেয়োনিজ দিয়ে দিলাম, আর দিলাম গুয়াকামোলে সস, গুয়াকামোলে সালসা আর কি। এটা এখানে পাওয়া যায় না, এটা ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়। এটা যখন নীল আসে তখন এটা সঙ্গে করে নিয়ে আসে। এই সসটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, এটা স্পেশালি ওখান থেকেই আসে। এই গুয়াকামোলে সস আর হচ্ছে একটু চাট মশলা আর একটু ব্ল্যাক সল্ট। কোনো সময় এর সাথে টমেটো সসও দিয়ে দিই, কিন্তু এখন আর দেবো না, কারণ ও আজকে এটা খাবে না বললো টমেটো সস দিয়ে। ব্যাস এইটাকে দিয়ে এবারে স্যান্ডউইচ করে দেবো। তৈরি হয়ে গেল পনির স্যান্ডউইচ, আর এটাই আজকে আমার ছেলের লাঞ্চ। তো ওকে দিয়ে দিই। টিভিটা অফ করো খাওয়ার সময়। আগে স্যান্ডউইচটা খাও, তারপরে ফলটা খাও। ভালো হয়েছে? খেয়েছিস স্যান্ডউইচ? হু বললি, আগেই হু বলে দিল। আগে খা তারপরে তো বল। খুবই ভালো হয়েছে। টমেটো সস ছাড়া বেশি ভালো লাগে? আচ্ছা, আর দেবো স্যান্ডউইচ? তো এসে গেছে ঝুমাদি, তো এবার আমরা একটু চা নিয়ে বসবো। এবার যাই একটু চাটা করে আমরা একটু গল্প করব, একটু টিভি দেখবো, একটু চা খাবো। ঝুমাদি এলে আমার সঙ্গী, যে আমরা একসাথে বসে এই টাইমটা চা খাবো। ঝুমাদি কাজ করে আধা ঘন্টা, আর ঝুমাদি আমার সাথে গল্প করে 1 ঘন্টা। এটা আমাদের প্রত্যেক দিন, আমরা 3-4টে ব্লগ দেখবো সব। ঝুমাদিরও অভ্যাস, আমারও অভ্যাস। অন্যদিন একটু গাছের কাজ টাজ করি, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেটাও হবে না। আজকে খুব বৃষ্টি হয়েছে। দেখো টাওয়েলটা কোথায় রেখেছে। আজকে রথযাত্রা উপলক্ষে বাড়িতে আমার যেহেতু জগন্নাথ আমার আসনে রয়েছেন, মহাপ্রভুকে একটু ভোগ দিলাম। সামান্যই করতে পেরেছি, শরীর যদি প্রভু ঠিক করে দেন আরও বেশি করার ইচ্ছা আছে। সবই প্রভুর ইচ্ছা। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় 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 ও জগন্নাথ, জয় গণপতি বাপ্পা।
সকলকে রথযাত্রার শুভেচ্ছা। আজ রথ উপলক্ষে বাড়িতে মহাপ্রভু রয়েছেন, তাই মহাপ্রভুকে সামান্য একটু ভোগ দিলাম। সবাই মহাপ্রভুর ভোগ দর্শন করো। जय गणेश जय गणेश देवा, माता जाके पार्वती पिता महादेवा, श्री कृष्ण गोविंद हे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, हरे रामा हरे कृष्णा हरे कृष्णा हरे रामा। कृष्ण राम আজকে আমরা এই বাবা মহাদেব গণপতি বাপ্পা মহাপ্রভু সকলের কাছে আশীর্বাদ চাইছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠাকুর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের সাধ্য মতো আমরা ঠাকুরের আরাধনা করলাম আজকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এইখানেই আমরা ব্লগটা শেষ করছি। শুভ রথযাত্রা। মহাপ্রভুর কৃপায় সকলে সুস্থ থাকুন।